আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিসা মেডিকেল কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসার জন্য যারা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার চোখ টেরা, কন্ট্যাক্ট মেডিকেল করলে সৌদি আরবে আসতে পারবো কিনা। অনেকে বলে যে ভাই আমার হাতের আঙ্গুল একটা কাটা, আমি কন্ট্যাক্টে সৌদি আরবে আসতে পারবো কিনা। তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা। তো শুরুতে বলি যে আমি পূর্বে অনেক ভিডিওতে বলছিলাম যে সৌদি এম্বাসি থেকে 5টি ধরনের লোক সৌদি আরবে আসতে পারবে না, তাদেরকে ভিসা দিবে না। তারা কারা এই বিষয়টা আমি সেখানে ক্লিয়ার করছি। আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আপনি আমার চ্যানেলে গিয়ে 5 ক্যাটাগরি লেখলেই হবে, 5 ক্যাটাগরি প্রবাসী এটুকু লেখলেই হবে, আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওই সিরিয়ালে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো এবার আসি যে সৌদি আরবে যারা কন্ট্যাক্ট মেডিকেল করে আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন কিনা। আমি এর আগের ভিডিওতে বলছিলাম কন্ট্যাক্ট মেডিকেল নিয়ে। তো সেখানে অনেকে প্রশ্ন করে, অনেকে হোয়াটসঅ্যাপে নক করছে। সৌদি আরবে আপনি কন্ট্যাক্ট মেডিকেল করার আগে যে বিষয়টা আপনি জানবেন, 1 নাম্বার, আপনি টেস্ট মেডিকেল করবেন। টেস্ট মেডিকেল করে আপনি যদি মনে করেন যে আপনি অসুস্থ আছেন, সাধারণ এই সমস্যা আছে যেটা নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন চিকিৎসার মাধ্যমে বা ওষুধ খেয়ে, এরকম ধরনের সমস্যা থাকলে আপনার সৌদি আরবের মেডিকেলে আনফিট করে দিব বা এরকম সন্দেহ আছে, তাহলে আপনি চিকিৎসা নেন বা আপনি কন্ট্যাক্ট মেডিকেল করেন। আমি আপনাকে উৎসাহিত করলাম। আপনি শুরুতেই কোনো ফাইনাল মেডিকেল করবেন না, কারণ এখন বর্তমানে ই পাসপোর্টের যুগ। ই পাসপোর্ট যদি আপনার একবার আনফিট হয়ে যায়, আপনি এই পাসপোর্টটা চেঞ্জ করতে পারবেন না সহজে। চেঞ্জ করতে পারলে আপনার ব্যয়বহুল, সময় লাগবে, ঠিক আছে, এবং পূর্বের পাসপোর্টের নাম্বার আপনার এই পাসপোর্টে চলে আসবে, তাতে কোনো লাভ হবে না। কারণ এই পাসপোর্ট, এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য, পাসপোর্টের সম্পূর্ণ তথ্য আপনার এখানে যেমনটা আছে পরবর্তী পাসপোর্টে তেমনটাই আসবে। কাজেই আপনি ফাইনাল মেডিকেল প্রথমে না করে আপনি টেস্ট মেডিকেল করেন। সৌদি আরবের জন্য একবার জায়গায় 2বার করেন, ঠিক আছে। 4-5 লক্ষ টাকা নষ্ট না করে 10,000 টাকা নষ্ট করেন, 2বার মেডিকেল করেন। প্রথম মেডিকেল করেন, আপনি যদি দেখেন যে আপনার রোগ আছে তাহলে চিকিৎসা নেন। চিকিৎসা নিয়ে আবার মেডিকেল করেন, টেস্ট মেডিকেল, শেষ রোগটা গেছে কিনা। যদি গিয়ে থাকে তাহলে আপনি তারপরে প্রয়োজনে আপনি যদি মনে সন্দেহ থাকে, ভয় লাগে, তাহলে আপনি কন্ট্যাক্ট মেডিকেল করেন। তাতে সৌদি এম্বাসি আপনার পূর্বের কোনো মেডিকেল রিপোর্ট বা রেকর্ড পাবে না। আশা করি বুঝতে পারছেন। এই হলো বিষয়টা। তারপর আপনি সৌদি আরবে আসতে পারবেন। সৌদি আরবে আসার পর আপনার মেডিকেল ছাড়াই ইকামা হবে। সৌদি আরবে অনেকে জিজ্ঞাসা করে যে মেডিকেল করে ইকামা করে কিনা। হ্যাঁ, অনেক কোম্পানি করে, অনেক কোম্পানি করে না। তবে খুব কম সংখ্যা, 1 থেকে 5% লোকে মেডিকেল করে এই ইকামা বানায়, ঠিক আছে। তাও আবার আরো কম, আগে ছিল এটা অনেক বেশি। তো মেডিকেল ছাড়াই ইকামা হয় সৌদি আরবে, এক কথায় মেডিকেল ছাড়াই ইকামা হয়। দ্বিতীয়ত, যাদের আঙ্গুল কাটা, চোখ টেরা, ঠিক আছে, তাদের কথা বলি। আপনার যদি আঙ্গুল কাটা থাকে, চোখ টেরা থাকে, বা আপনার যদি অন্যান্য শারীরিক প্রতিবন্ধের একটা রোগ থাকে, তাহলে যেইটা ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে আপনাকে ধরবে। সৌদি এম্বাসি থেকে বলছে যে হাতের আঙ্গুল কাটা, যেটার কারণে আপনার 10টার জায়গায় 9টা ফিঙ্গার নিতে হবে, সেরকম লোকেরে ভিসা তারা দিবে না। আপনি ফিঙ্গার দিতে পারবেন না, কাজে আপনি ভিসাও পাবেন না। আপনার চোখ টেরা, তারা সরাসরি বলে দিয়েছে, সৌদি এম্বাসি থেকে গেজেট প্রকাশ করছে, চোখ টেরা বেঁকা থাকলে তাদেরকে ভিসা দিবে না। কাজে আপনি মেডিকেল করে সবকিছু কমপ্লিট করলেন, এখন ফিঙ্গার দিতে গেলে আপনি ফিঙ্গার দিতে পারবেন না, তাহলে আপনি আসতে পারবেন না। আপনার হাতের আঙ্গুল কাটা থাকলে, আপনার হাতের আঙ্গুল একটা বেশি, সেখানেও সমস্যা। আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সে আপনার তথ্যের গরমিল আছে, সেখানেও আপনার সমস্যা, আপনাকে ভিসা দিবে না। আপনি পাসপোর্টের বয়স, নাম, ঠিকানা পরিবর্তন করছেন, সেখানে আপনাকে ভিসা দিবে না। কেন দিবে না এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যে যাদের পাসপোর্টের বয়স, নাম, ঠিকানার পরিবর্তন হয়েছে তাদেরকে ভিসা দিবে না। কাদেরকে দিবে না, এটা সবাইকে না, মানে ঢালাও ভাবে না। এটা হলো যারা পূর্বে সৌদি আরবে ছিলেন, পুরাতন ব্যক্তি, তার আগের পাসপোর্ট রিনিউ করার মাধ্যমে আপনি নতুন পাসপোর্ট করছেন এবং সেখানে সংশোধন করছেন, নাম পরিবর্তন হয়েছে, বয়স পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে ভিসা দিবে না। তারা যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, তার আপনার পূর্বের রেকর্ডটা তারা পেয়ে যাবে। সেখানে দেখবে যে আপনার আগের পাসপোর্টের নামে এইটা, আপনার এই পাসপোর্টের নাম ওইটা, এবং পূর্বের পাসপোর্টের বয়স এটা, আপনার এই পাসপোর্টের বয়স আরেকটা, 5-10 বছর ডিফারেন্স হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না, আবার দিলে দিতেও পারে। সবকিছু ঠিকঠাক যদি ভালো মনে করে তাহলে দিতেও পারে, ঠিক আছে। তো এই ধরনের ব্যক্তি যারা আছেন, দয়া করে আপনারা কোনো রকম কন্ট্যাক্ট মেডিকেল বা অন্যান্য আদার্স প্রসেসিং করায়েন না।
আগে আপনি দেখেন যে আপনার হাতের আঙ্গুল কাটা কিনা, আপনার ফিঙ্গার ওঠে কিনা, আপনি এই শারীরিক কোনো প্রতিবন্ধী কিনা, যেমন চোখের সমস্যাটা, তারা ধরে চোখের সমস্যাটা, যেমন আপনার চোখ টেরা বেঁকা, ঠিক আছে, একদিকে তাকালে তারা মনে করে যে তাদের দিকে তাকিয়ে দিচ্ছে, এরকমটা যদি মনে হয় তাদেরকে কিন্তু ভিসা দেয় না, ফিঙ্গারও দেয় না। এরকম হাজার হাজার ব্যক্তিদেরকে সৌদি এম্বাসি থেকে ফিরিয়ে দিচ্ছে, ফিঙ্গার নিচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সতর্ক থাকবেন। কন্টাক্ট মেডিকেলের ক্ষেত্রে যেটা বলছি সেটা করবেন। আমি আবার বলি, আপনি একবার নয় 2বার টেস্ট মেডিকেল করবেন, তারপরে প্রয়োজনে কন্টাক্ট মেডিকেল করে একদম সরাসরি প্রথম থেকেই কন্টাক্ট মেডিকেল করে ভিসা নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যেন আপনার পূর্বে কোনো মেডিকেল রিপোর্ট না থাকে, রেকর্ড না থাকে। আল্লাহ হাফিজ।